নিপেন রে, ছেলেটার তো খুব খারাপ অবস্থা। মার লাশ তো পুড়ে কখন শেষ। কেঁদে চলেছে তো কেঁদেই চলেছে। চল একটা কিছু ব্যবস্থা করি ওর জন্য। কি আর বলবো বল, বেচারাটার মা ছাড়া তো আর কেউ ছিল না। যতদিন মা ছিল, মার ছায়ায় হাসিতে খুশিতে কাটিয়েছে। এখন তো আর মা নেই। তুই যা, গিয়ে একটু বুঝিয়ে বল। বাবু, কাঁদিস না। তোর মাকে আমি খুঁজে এনে দেব। তোর মা এখানেই আছে। আমি যেখান থেকে হোক তোর মাকে খুঁজে এনে দেব। তুই এখন আমার সাথে চল। সত্যিই বলছো? কিন্তু আমার মাকে কি আর খুঁজে পাওয়া যাবে? আমার মা তো মারা গেছে। হ্যাঁ, অবশ্যই তোর মাকে আমরা খুঁজে পাবো। তোর মাকে আমি আর তুই দুইজন মিলেই খুঁজে বের করব। এই জঙ্গলে যদি তুই থাকিস তাহলে অনেক পশু পাখি এসে তোকে ছিঁড়ে খাবে। এখন তুই আমার সাথে চল। কালকে তোর মাকে দুইজন মিলে খুঁজবো। আচ্ছা, এখন যাচ্ছি তাহলে। কালকে সকালে আবার খুঁজতে আসতে হবে মাকে। তুমি কে? আর আমার বাড়িতে কি করছো? আমার মা মরে গেছে বলে তুমি কি আমার বাড়িতে চুরি করতে আসছো? আমায় চিনতে পারছিস না? আমি তো তোর মা। তুমি মিথ্যে বলছো। আমার মা কি এমন নাকি? আমার মা তো দেখতে অনেক সুন্দর ছিল। আমি তো আর বেঁচে নেই রে খোকা, মরে গিয়ে এমন হয়ে গেছি। তুই কেমন আছিস খোকা? তোমার সাথে আমি কোনো কথা বলবো না। তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? একবারও কি আমার কথা মনে হলো না? তুমি ভালো মা নও মোটেও। তুমি পচা মা। আমি তো নিজে থেকে মরি নাই, আমাকে মারা হয়েছে। তোকে ছেড়ে আমি কিভাবে বা মরতাম সেদিন তুই বাজারে যাওয়ার পর। মা, আজকে কি বাজারে যেতে হবে? কিছু কি কেনার আছে? থাকলে বলো, নিয়ে আসি। কাঙাল, বাজার থেকে বাকি করে সস্তা কিছু নিয়ে আয়। টাকার কথা বললে বলবি মা পরে দিয়ে দেবে। দেখে শুনে যাস। ও কাঙালের মা, বাড়ি আছো নাকি? আরে ও কাঙালের মা, তোমার কাছে কিছু টাকা পাই সেই জন্য বাড়ির থেকে বেরোচ্ছ না নাকি? ভয় নেই, বাইরে আসো। আরে জমিদার মশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, ভেতরেই যাই। কিছু গোপন কথা আছে, ভেতরে গিয়েই বলতে হবে। দেখো কাঙালের মা, তুমি তো জানো আমার স্ত্রী অনেক দিন আগেই মারা গেছে। স্ত্রী না থাকার জ্বালা তাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যাঁ জানি তো। আহা, কি কষ্ট আপনার। সেই জন্যই বলছি, তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে আমারও উপকার হতো, তোমারও আর পাওনা টাকা দেওয়া লাগতো না। ছি ছি জমিদার মশাই, এ আপনি কি বলছেন? আপনাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার কাঙালের কি হবে? না না, আমি কোনোভাবেই এটা পারবো না। আমার কথা যারা অবাধ্য হয় তাদের ফল কি হয় জানিস? মৃত্যু।
লাশটা এমন ভাবে রাখ যেন সবাই মনে করে ও আত্মহত্যা করেছে। কোনো প্রমাণ রাখবি না। আমাদের বাড়ির সামনে তো লোক কি করছে, গিয়ে দেখি তো। মার আবার কিছু হলো নাকি? কাকু, আমার মার কি হয়েছে? অমন দড়িতে ঝুলে আছে কেন? কাকু, কথা বলছো না কেন তোমরা? কথা বলো কাকু। তোর মা আর বেঁচে নাই রে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। তোর কথা একবারও ভাবলো না তোর মা? সি সি সি, এতটুকু একটা ছেলে ফেলে কিভাবে যেতে পারবে তোর মা? আমার মা মারা গেছে। তো এইভাবেই আমি মরে যাই। ওই জমিদারকে কালকে আমি যে করেই হোক তোমার কাছে নিয়ে আসবো। তুমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবে। সকাল হয়ে গেছে, এখন জমিদারের কাছে যেতে হবে। ওই জমিদারকে যে করেই হোক আজকে পাশের জঙ্গলে নিয়ে আসতে হবে, ওখানেই ওই জমিদারের মৃত্যু হবে। কি রে কাঙালি, তুই ভিতরে আসলি কিভাবে? জমিদার বাবু, আমার মা মরেছে। ও, মা মরেছে বুঝি? তো আমার কাছে এসেছিস কেন? আজকে বিকালে সকলে ওই পাশের জঙ্গলে যাবে, আপনাকেও যেতে হবে, কিন্তু সেই কথাই বলতে এসেছি। কিন্তু আমি কেন? জানি না কিসের জন্য আপনাকে ওখানে যেতে হবে। সকলে বললো যে জমিদারকে ডাকতে, তাই আমি ডাকতে এসেছি। আপনি যাবেন তো জমিদার বাবু? আচ্ছা, দেখা যাবে, বিকেল তো হোক। আমার কাজ শেষ, এখন ওই জমিদারকে শুধু ওই জঙ্গলে যেতে হবে, তাহলেই খেল খতম। এ ছেলেটা তো দেখছি ভারী পাজি। এখানে তো কেউ নেই। আবহাওয়া হঠাৎ করে এমন খারাপ হলো কিভাবে? ওইদিকে আবার কে এমন করে চিৎকার করে? গিয়ে দেখি তো।
তোকে নাপিতা দিল লাগিয়ে